শুনে বুঝে বুঝে শিখে নাও আজ তুমি রুমানা রিজি রেসিপি রুমানা রিজি রেসিপি। দেখে কি মনে হচ্ছে পুঁথি? না, এগুলো পুঁথি না, এগুলো সাবুদানা। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করছি এটা বাংলাদেশের ট্রেডিশনাল একটা ডেজার্ট, সাবুদানার পায়েস। এই পায়েসটা খেতে ভীষণ মজা আর আমার খুবই প্রিয়। যা যা লাগবে: তরল দুধ হাফ লিটার, সাবুদানা 1/4 কাপ, চিনি 1/4 কাপ, দারচিনি 3 টুকরা, সাদা এলাচ 3টা, তেজপাতা 2টা, চেরি সাজানোর জন্য। একটা বাটিতে 1/4 কাপ সাবুদানা নিয়ে নিলাম। সাবুদানাটা দেখতে ছোট ছোট পুঁতির মতো হয়। এখন এটাকে পানি দিয়ে 2-3 বার ধুয়ে অল্প পানিতে ভিজিয়ে রাখবো। খুব বেশি সময় না, 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখলেই হবে। একটা পাত্রে হাফ লিটার পরিমাণ তরল দুধ নিয়ে নিলাম। এখানে 3 টুকরা দারচিনি, 3টা সাদা এলাচ একটু মাথাটা ভেঙে নিয়েছি, 2টা তেজপাতা একটু ছিঁড়ে নিয়েছি, দিয়ে দিলাম। মাঝারি আঁচে চুলায় দুধটা বসিয়ে দিলাম। অনবরত নেড়ে ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করছি। দুধটা সম্পূর্ণভাবে ফুটে উঠেছে। এখন গরম মশলাগুলো চামচ দিয়ে তুলে ফেলছি। গরম মশলাগুলো আলাদা করে নিয়েছি এবং চুলার আঁচটা লো করে দিয়েছি। ভিজিয়ে রাখা সাবুদানার পানিটা ফেলে দিয়েছি। এখন এটা এরকম নরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। এখন এটাকে অনবরত নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যাবে। চুলার আঁচটা একদমই লোতে রাখবো। সাবুদানাটা ফুটতে একটু সময় লাগে। দেখুন সাবুদানাটা স্বচ্ছ হতে শুরু করেছে, কিন্তু মাঝখানে এখনো একটা গোল অংশ দেখা যাচ্ছে। এটা সম্পূর্ণভাবে স্বচ্ছ হওয়া পর্যন্ত অনবরত নেড়ে রান্না করে নিতে হবে। দেখুন সাবুদানাটা সম্পূর্ণভাবে স্বচ্ছ হয়ে গেছে। এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। চিনিটা আগে দিলে সাবুদানাটা আর সিদ্ধ হবে না, তাই সাবুদানাটা সম্পূর্ণভাবে স্বচ্ছ হওয়ার পরে চিনি দিতে হবে। চিনিটা গলে গেলেই চুলা বন্ধ করে নামিয়ে নিচ্ছি। এখন চাইলে এটা ঠান্ডা করে নিতে পারেন অথবা গরম গরমও পরিবেশন করতে পারেন, যার যেভাবে ভালো লাগে। আমি একটা বাটিতে এটাকে ঢেলে নিয়েছি, উপরে একটু চেরি দিয়ে সাজিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন। বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন এবং কেমন লাগলো তা আমাকে জানাতে ভুলবেন না। আমার এই রেসিপি অথবা অন্য যে কোনো রেসিপি যদি আপনি বাসায় ট্রাই করে থাকেন তাহলে তা ইজি রেসিপি বিডি ফেসবুক গ্রুপে শেয়ার করুন। লিংকটা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভিডিওর ঠিক নিচের দিকে লাল কালারের একটা অংশে লেখা রয়েছে সাবস্ক্রাইব। এখানে ক্লিক করার পরে লাল কালারটা চলে যাবে এবং পাশে একটা বেলের ছবি আসবে। বেলে একটা ক্লিক করে নিন। ব্যাস হয়ে গেল। এখন আপনি আমার চ্যানেলের সাবস্ক্রাইব মেম্বার। আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। এতে করে আপনি আমার রেসিপিগুলো নিয়মিত দেখতে পারবেন। তাহলে আর দেরি কেন? যদি আপনি আমার রেসিপি নিয়মিত দেখতে চান তাহলে এখনই নির্দেশনা অনুযায়ী সাবস্ক্রাইব করে নিন। খুব তাড়াতাড়ি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে। আল্লাহ হাফেজ।